এটা দুনিয়ার কোনো সাধারণ পানি না। দুনিয়াতে যেমন আগুন লাগলে পানি ছাড়া আগুন নিবারণ করা যায় না, তেমনি ভাবে কাল কিয়ামতের দিন যখন বান্দার আযাব শুরু হয়ে যাবে, বান্দা যখন জাহান্নামের আগুনে লিপ্ত হয়ে যাবে, ওই সময় জান্নাতি বান্দারা বলতে থাকবে, জিবরাইল আলাইহিস সালামকে বলতে থাকবে, ও জিবরাইল আলাইহিস সালাম, আমি ওই দিকে কিসের আওয়াজ শুনতে পাই? জিবরাইল আলাইহিস সালাম আরজ করবেন, ওই দিকে তোমরা যা আওয়াজ শুনতে পাও সেটা সাধারণ কোনো আওয়াজ নয়। সেই আওয়াজটা হলো দুনিয়াতে যারা নাফরমানি করেছে, আল্লাহ তাআলার ইবাদত করে নাই, আল্লাহ তাআলার ইবাদত থেকে যারা বঞ্চিত হয়েছে, ওই সমস্ত বান্দাদেরকে ফেরেশতার মাধ্যমে জাহান্নামে লিপ্ত করা হয়েছে। বলে নাউযুবিল্লাহ। ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নামে লিপ্ত করা হয়েছে। একদিন নয়, দুই দিন নয়, জাহান্নামের আগুনে যখন ওই জাহান্নামী বান্দাদেরকে পাঠানো হবে, একদিন নয়, দুই দিন নয়, ওই জাহান্নামের তলদেশে যাইতে যাইতে ৭০,০০০ বছর লেগে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলার ইবাদত ছাড়া আমাদের কোনো গতি নাই। ও মুসলমান, আল্লাহর গোলাম, দুইটা হাত ধরে জোর করে বলি, পাও ধরে বলি, আমরা যখন আল্লাহ তাআলার ইবাদতে বঞ্চিত হয়ে যাব, আল্লাহ তাআলার ইবাদত থেকে যখন আমরা দূরে চলে যাব, আল্লাহ তাআলার রহমত আমাদের কাছ থেকে উঠিয়ে নিয়ে যাবেন, আল্লাহ তাআলার হেদায়েত আমাদের কাছ থেকে উঠিয়ে নিয়ে যাবেন। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আর যখন আমরা ইবাদত করব, মনে মনে এটা ধারণ করতে হবে যে হইতে পারে আমার এটাই শেষ নামাজ, হইতে পারে আমার এইটাই শেষ ইবাদত, হইতে পারে দুনিয়াতে আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়ার সুযোগ নাও দিতে পারেন। এই চিন্তা যখন একটা বান্দা বান্দির মনে এসে যাবে, ওই সমস্ত বান্দা গ্যারান্টি দিয়ে বলতে পারি গুনার কাজে কখনোই লিপ্ত হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে ধারণ করতে হবে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যখন আমরা অন্তরে ধারণ করব, তখন আমরা গুনাহ থেকে বিরত থাকতে পারব। আর যখন কোনো বান্দা একটা গুনার জন্য নিয়ত করে ফেলেছে, আমরা আগামীকাল ওই গুনার কাজে লিপ্ত হয়ে যাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায়, ওই বান্দার আমলনামায় গুনাহ করলে যে গুনাহ হইতো, গুনাহ না করার কারণে, নিয়ত করার কারণে ওই সমস্ত বান্দার আমলনামায় গুনাহ লিপ্ত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমরা গুনাহ থেকে বিরত থাকবো এবং কি গুনার কাজের জন্য আমরা নিয়ত করব না। আমরা যদি